যেমন আগে কেউ মাশরাফি খেলা দেখতে যেত, কেউ তামিমের, কেউ সাকিবের। আপনার যদি কোনো আইকন না থাকে আপনি কিন্তু ম্যাচ দেখবেন না। আইকন নেই, সাথে পারফরম্যান্সও পড়তি। পঞ্চপাণ্ডবের বিদায়ে দর্শকরাও কি ক্রিকেট বিমুখ? 50 ওভারি ফরম্যাটে টাইগারদের হিংস্রতা কমেছে। র্যাঙ্কিংয়ে 10-এ নামা যেমন লজ্জার, সাথে দুশ্চিন্তা আর শঙ্কাও কাজ করছে। 2027-এর 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে 8-এ থাকার মিশন। টপ 8-এ হোস্ট সাউথ আফ্রিকা থাকলে 9 নম্বর দলের হাতে উঠবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট। ওয়ানডেতে মিরাজদের বেহাল অবস্থা দেখে মাথায় হাত বিসিবির পরিচালক ও সাবেক ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খানের। যে টিম মনে করেন 6-7-এ ছিল, ওখান থেকে যে আস্তে আস্তে 10-এ আসছে, এটা তো উচিত না। আমাদের তো ডে বাই ডে অন্য দেশের সাথে তুলনা, অন্য দেশের 2-1টা দেশের সাথে তুলনা না করলে আমাদের প্লেয়ারদের জন্য ফ্যাসিলিটিস আমাদের বাড়ছে। আমরা আপনার বাইরের ফ্যাসিলিটিসগুলো আস্তে আস্তে কিন্তু আগে যেরকম ছিল তার চেয়ে ডে বাই ডে কিন্তু ডেভেলপ তো হচ্ছে। তো পারফরমেন্স তো ভেরি ইম্পর্টেন্ট। আপনি যতই করেন, আপনি যদি পারফরমেন্স না করেন সব কিছু কিন্তু নেগেটিভের খাতায় যাবে। সো সেই জিনিসটা হচ্ছে। এখন সবাই সমালোচিত হচ্ছি, সবাই মানে বিতর্কিত হচ্ছি। তো এই জিনিসটাকে কিন্তু আপনার বের হয়ে আসতে হবে এখান থেকে, আদারওয়াইজ আপনার নো ওয়ে, আপনি ডে বাই ডে কিন্তু আপনার আরও খারাপের দিকে যাবে সব কিছু। গেল বিশ্বকাপের আগে সুপার লিগের সিস্টেম চালু করে আইসিসি, যেখানে তামিমের বাংলাদেশ দাপট দেখায়। 3 নম্বর দল হয়ে ভারত বিশ্বকাপে খেলে টাইগাররা। এবার র্যাঙ্কিং দেখেই সব হিসেব নিকেশ হবে। মিরাজ শান্তরাই এখন সিনিয়র। তারুণ্য নির্ভর দলটা কি চাপকে জয় করতে পারবে? আমাদের যে বর্তমানে যে প্লেয়ার আছে এরাও কিন্তু ভালো, বাট প্রবলেম যেটা হয়েছে যে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, রিয়াদ, ওরা যে ম্যাচে গিয়ে যে একটা হারা ম্যাচকে জিতিয়ে দিত, এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমরা এখান থেকে এই প্লেয়ারদের থেকে পাচ্ছি না। আর যেটা হলো ধারাবাহিকতার খুবই অভাব আছে। এই দুইটা জিনিস যদি ঠিক করে, এদের আর ট্যালেন্টেড, এটা নো ডাউট, বাট সিচুয়েশানে সে ট্যালেন্টেড তখনই আপনার প্রমাণিত হবে যখন আপনার ভালো মানে প্রেশার সিচুয়েশানে ম্যাচটা বের করে আনবে। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে এই পারফরমেন্স করতে হবে। চলতি বছরে 5 ওয়ানডে খেলে কেবল 1 ম্যাচ জিতেছে বাংলাদেশ। সাইফুল রূপক, 71।